আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন আমি ঘরোয়া উপায়ে কিভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। পুরো ভিডিওটা না টেনে দেখবেন আপনারা। এখন আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিতেছি। আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজটা বেরেস্তা করে নেব। আপনারা কাছে থেকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে তারপর পেঁয়াজটা বেরেস্তা করে নেবেন। এই তো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এখন আমি তুলে নেব। আমি ওই তেলটাতেই বসিয়ে দিলাম আলু। আমি মাঝারি সাইজের আলু নিচ্ছি। এগুলো আমি এখন ভালো করে, আমি কিছুই ব্যবহার করি না এতে, আপনারা চাইলে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন। এই তো আমার পেঁয়াজ বেরেস্তাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমার সাউন্ডটা দিতে মনে নাই, এটার সাউন্ডটাও মাশাআল্লাহ একদম কুরমুরে কুরমুরে। সো আমি এখন একটা বাটিতে কিছু গরম পানি নিয়ে নিলাম। আমি 2 টেবিল চামচ গরুর দুধ নিয়ে নিলাম। আমার যেই পাত্র আছে আমি ওইটা থেকে যেই চামচটা থাকে আমি ওই চামচটাই ব্যবহার করতেছি। আপনারা চাইলে নর্মাল চামচও ব্যবহার করতে পারেন। সো আমি ভালো করে মিশিয়ে নিতেছি গরম পানিটার সাথে। এখন আমি ওই দুধটাতেই দিয়ে দেব ঘি। আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে দিতেছি। আমি ঘিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। গরম পানিটা ইউজ করলে কি হয়, ঘি আর দুধ ভালো করে মিশে যায়। আর আরেকটা বাটি রাখছি, ওটাতে আমি নেব হচ্ছে নরমাল পানি। এখন আমি এই বাটিতে সেম 2-2.5 টেবিল চামচ হবে দুধ নিছি। আর আমি কিন্তু পরিমাণ মতো পানি নিছি, আপনারাও পরিমাণ মতো নেবেন। অথবা হাফ কাপ নিতে পারেন। আমার কাছে অরেঞ্জ কালারটা নেই, সো আমার কাছে লালটা আছে, রেড কালার, তো আমি ওই কালারটাই ব্যবহার করতেছি। তো আমি 1 ফুটা হবে রেড কালার দিছি, ফুড কালার। আর এখানে আমি মাংস নিচ্ছি হচ্ছে 1 কেজির মতো। আমি কিন্তু মাংসটা বড় বড় পিস দিয়ে নিছি। কাচ্চি রান্না করলে মাংসের পিস একটু বড় বড়ই নেওয়া লাগে। আমি সবগুলো মাংসের পিসই দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিতেছি, 1 টেবিল চামচ রসুন বাটা। আমি নর্মাল চামচই ইউজ করতেছি। আর এখানে হবে 3 টেবিল চামচ বাদাম বাটা। আমি গরুর দুধটা ভিনেগার দিয়ে একসাথে মিক্স করে রেখেছি, এটাই চলবে। আর যাদের ঘরে দই আছে ওনারা টক দই ব্যবহার করতে পারেন। আমি টক দই নাই, সেজন্য আমি এটাই ইউজ করলাম। এখন আমি 2 টেবিল চামচ সয়া সস দিয়ে ফেলছি। আমি আবারও 3 টেবিল চামচ
ঘি দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন ঘি দিয়ে রান্না করার জন্য। ঘি দিয়ে রান্না করলে অনেক সুন্দর একটা স্মেল আসে। আর আমি আজকে কাচ্চিটা রান্না করতেছি হচ্ছে নর্মাল বিরিয়ানি মশলা দিয়ে। বাজারে কাচ্চি বিরিয়ানির মশলাও পাওয়া যায়, আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। আমি এটাই নিয়ে আসছি। তো আমি সবটা মশলা দিয়ে দেব। এখন আমি ভালোভাবে মেখে নেব। আমি সাথে আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজটা, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিতেছি। আমি 2.5 মোট দিছি, মোটামুটি 1 কাপের মতো দিছি। এখন আমি ভালো করে মিশিয়ে নিতেছি। যত ভালোভাবে মেশানো যায় ততই মাংসের গায়ে মশলাটা লেগে থাকে। আমার মাংসটা ম্যারিনেট করা শেষ। এখন আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দেব সয়া সস। এখন আবার একটু ভালো করে ম্যারিনেট করে নিতেছি। আমার মোটামুটি ম্যারিনেট করা শেষ। এখন আমি এটা রেখে দেব রেস্টে। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, আবার এমনিতেও রেখে দিতে পারেন। তো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এখন আমি 1 ফোঁটার মতো হচ্ছে ফুড কালার ইউজ করছি। আমি ভালোভাবে আলুটার মধ্যে মিশিয়ে নিতেছি। এখন আমি একটা পাত্রে পানি বসিয়ে দিছি। আমি 400 গ্রাম হবে চাল নিছি। আমি যে পাত্রটা দিয়ে চালটা নিছি মেপে, ওই পাত্রটাতে 2 কাপ চালের জন্য আমি 5 কাপ পানি নেওয়া হয়েছে। আর আমি কিছু লবণ আর একটু তেল দিয়ে দিলাম, 1 চামচ হবে। তেলটা দিলে হয় চালটা ঝরঝরা। আর রাইসে তো তেমন কিছু ইউজ করব না, সেজন্য রাইসের জন্য দিয়ে দিলাম লবণ। এখন আমি সম্পূর্ণ চালটা দিয়ে দিতেছি। আর আমি সাথে কিছু তেজপাতা, লং এসব দিয়ে দিছি। এখন আমি গড়ি ধরা 5 থেকে 6 মিনিট এভাবে রান্না করব। আপনারা চাইলে প্রথম যে লেয়ারটা দিবেন ওটাতে আগেই রাইসটা তুলে দেওয়ার জন্য, তাহলে নিচের চালটা আর একটু ভালো হয়, ঝরঝরা সুন্দর হয়। এখন আমি ভিডিও করতেছি, সেজন্য আমি একবারেই রাইসটা তুলে নিছি। আমার রাইস কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসের মধ্যে আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন রাইস দিয়ে দিতেছি। আমি কাঁচামরিচ দিতে ভুলে গেছি, সেজন্য এখন কাঁচামরিচটা দিয়ে দিতেছি। মাংসের মধ্যে কাঁচামরিচটা দিলে একটা ভালো স্মেল আসে, সেজন্য আমি মাংসের মধ্যেই দিতেছি। আমি 3 থেকে 4টা হবে ভেঙে দিছি, আর বাকিগুলো এভাবেই দিয়ে দেব। আর যারা
ঝাল খেতে পারেন, ঝাল খেতে চান ওনারা আরও কিছু মরিচ ভেঙে দিতে পারেন। এর থেকে বেশি মরিচ ভেঙে দিলে ঝাল হবে অনেক। এখন আমি সম্পূর্ণ ভাতটা এভাবে ছড়িয়ে ছিটিয়ে ঠিকমতো বিছিয়ে দেব। এখন আমি ফুড কালার মিশানোর যে দুধটা ওইটা দিয়ে দিতেছি। আপনারা চেষ্টা করবেন অরেঞ্জ কালারটা দেওয়ার জন্য। অরেঞ্জ কালারটা দিলে কালারটা ভালো আসে। আর আমি সাথে দিয়ে দিলাম হচ্ছে ঘি আর দুধ যেটা মিক্স করে রেখেছিলাম ওটা। আপনারা চাইলে কেশবও দিতে পারেন, আমার কাছে এটা নেই সেজন্য আমি দিচ্ছি না। আর আমি ঘরোয়া উপায়ে সব রান্নাটা প্রচেষ্টা দেখাচ্ছি। আবার আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন আমি পরিষ্কার ধুয়ে রাখা যে গামছাটা ছিল ওটা আমি দিয়ে ভালো করে, আমার মনে হচ্ছে যে আটাটা বিরক্তকর সেজন্য আর আমি আটা দিয়ে কিছুই করিনি, আমি গামছাটা দিয়ে ভালো করে করে নিছি। আর উপরে ভারী কিছু দিবেন যাতে ভাপটা না উঠে যায়। সো আমার বিরিয়ানি রান্না কিন্তু কমপ্লিট। যদি রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। অসম্ভব টেস্ট হয়েছে, আপনারাও ট্রাই করতে পারেন। ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।